হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো আজকে আমরা জানবো যে আমরা যে কোনো ফাইলকে, যে কোনো মেসেজকে, টেক্সট মেসেজকে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে আমরা সেন্ড করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের মোবাইলের মধ্যে কোনো ফটোকে নিয়ে আসার পর তার মধ্যে মোবাইলের মধ্যে না, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ফটোকে নিয়ে আসার পর সেটাকে এডিটিং করার পর সেই ফটোটাকে আমরা পাঠাতে চাইছি কোনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে, শেয়ার করতে চাইছি। বেসিক্যালি আমার যে কোনো ফাইলকে আমরা কীভাবে শেয়ার করতে পারবো, যে কোনো টেক্সটকে আমরা কিভাবে শেয়ার করতে পারবো, ওই সব অ্যাপ্লিকেশনগুলো, যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ারিং ক্যাপাবিলিটি নিজেদের মধ্যে রাখে। অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা পিকসার্ট টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো, সেগুলোর মধ্যে আমরা কিভাবে আমাদের ফাইলকে আর মেসেজকে পাঠাতে পারবো, সেটাই আমরা এই ভিডিওতে জানবো। তো এই জন্য আমাদের একটা কম্পোনেন্টের দরকার, সেটা হচ্ছে শেয়ারিং কম্পোনেন্ট। তো আমরা সোশ্যালে চলে আসবো আর এইখানে চলে আসবো শেয়ারিং। তো এটা কি বলছে, নন ভিজিবল কম্পোনেন্ট দ্যাট লেটস দ্য ইউজার শেয়ার ফাইল অ্যান্ড মেসেজ বিটুইন দেয়ার অ্যাপ অ্যান্ড আদার অ্যাপ ইনস্টল অন দেয়ার ডিভাইস। ওকে, তো তো এই যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবো। ড্রপ করার পর এর যদি কমন প্রপার্টিস দেখি তাহলে হচ্ছে শেয়ার ডায়লগ মেসেজ। এই ডায়লগটা কীভাবে আসে আর কোনখানে আসে সেটা আমরা আগে জানবো। তো আমরা ব্লক সেকশনে চলে যাব। ব্লক সেকশনে যাওয়ার আগে আমরা একবার ডিজাইনটা দেখে নিই। আমরা এখানে একটা ইমেজ নিয়েছি এবং এই যে গ্যালারি, যেটা বেসিক্যালি এটা একটা ইমেজ পিকার, অর্থাৎ এটাকে ক্লিক করলে একটা ইমেজকে গ্যালারি থেকে পিক করতে পারবো, সেটাকে এখানে শো করাবো এবং সেন্ড বাটনে ক্লিক করলে আমরা শেয়ার করতে পারবো ফাইলটাকে। আমরা যাদের শেয়ারিং ক্যাপাবিলিটি আছে সেই সব অ্যাপ্লিকেশনের মধ্যে, আমরা স্পেসিফিক কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে মেসেজকেও শেয়ার করতে পারি। ওকে, তো এরপরে দেখবো যে আমরা এই ফটোটাকে কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে বা ফেসবুকের মধ্যে শেয়ার করতে পারছি। ওকে, ব্লক সেকশনে যাব। ব্লক সেকশনে আসার পর আমরা কী করব, প্রথমেই আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ইমেজ পিকারকে পিক করব এবং আফটার পিক করার পর কী হবে না, আমাদের ইমেজটাকে দেখাবে বেসিক্যালি। তো আমরা পিকচার যেটা রয়েছে সেটাকে সেট ইমেজ ওয়ান পিকচার টু সিলেকশন, যাই আমরা সিলেক্ট করব সেটাই এর পিকচার হয়ে যাবে, বেসিক্যালি ওইটাই হবে। আর যখন সেন্ড বাটনকে ক্লিক করব অর্থাৎ বাটন ওয়ানকে ক্লিক করব, তো তখন কী হবে, শেয়ারিং কম্পোনেন্ট খুলবে। এরপরে এই যে ব্লকগুলো আছে সবকটা ব্লক কী এবং কীভাবে কাজ করে আমরা বলবো। এখানে একটা ব্লক রয়েছে ডট শেয়ার ফাইল, অর্থাৎ এই মাত্র শুধু ফাইলকে শেয়ার করতে পারে। ওকে, কোনো টেক্সট মেসেজকে শেয়ার করতে পারে না। আর এইরকমই নিচে একটা ফাইল ব্লক রয়েছে, সেটা হচ্ছে ডট শেয়ার মেসেজ। এ শুধুমাত্র মেসেজকে শেয়ার করতে পারে, কোনো ফাইলকে শেয়ার করতে পারে না। ওকে, আর এর মধ্যে মাঝখানে যে ব্লকটা রয়েছে শেয়ার ফাইল উইথ মেসেজ, এ ফাইলকে আর মেসেজকে একসঙ্গে শেয়ার করতে পারে। যেমন আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপের যে আমরা যদি ইমেজ পাঠাই না, তো ইমেজে নিচে আমরা কমেন্ট করতে পারি, ইমেজের কমেন্ট করতে পারি, যে এই ইমেজটার রিলেটেড কোনো কমেন্ট করতে পারি। তো সেখানে আমরা ফাইলকেও সেন্ড করতে হবে আর আমাদের মেসেজকেও সেন্ড করতে হবে, সেইখানে আমরা এটা কাজে লাগাবো। ওকে, তো প্রথমে আমরা একটা ফাইলকে সেন্ড করাবো, যেহেতু আমরা যে ইমেজটা তুলেছি সেটা একটা ফাইল, তো আমরা ফাইলকে সেন্ড করাবো। তো তার জন্য জাস্ট বাটন ওয়ানে ক্লিক করলেই শেয়ার হবে এই ফাইলটা। বাট ফাইলটা কোথায় পাবো? ফাইলটা আমরা পাবো যে পিকচারটা আমরা নিয়েছি ইমেজ ওয়ানে, সেই পিকচারটা। ওকে, সেই পিকচারটা তো এখানে দিয়ে দিলাম। ইমেজ ওয়ানের যে পিকচারটা সেটা অ্যাকচুয়ালি আর ফাইল, আর সেটাকে আমরা সেন্ড করতে পারবো। ওকে, তো এরপরে আমরা মোবাইলে যাব আর দেখবো যে এটা কিভাবে কাজ করছে। তো আমরা মোবাইলে চলে এসেছি, গ্যালারিতে ক্লিক করে আমরা একটা ইমেজকে এখান থেকে পিক করে নিলাম। পিক করার পর ইমেজটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এবার যেই আমি সেন্ড বাটন ক্লিক করছি, তো নিচে থেকে একটা পপ আপ কী বলবো ডায়ালগ ওপেন হচ্ছে এবং সেই ডায়ালগ ওপেন হওয়ার পর সেই ডায়ালগ এর মধ্যে কি দেখাচ্ছে না, সেই অ্যাপ্লিকেশনগুলো যারা শেয়ারিং ক্যাপাবিলিটি রাখে নিজেদের মধ্যে এবং সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমরা এটাকে শেয়ার করতে পারবো। যেমন হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, ফেসবুকের স্টোরি দেখাচ্ছে, নিউজ ফিড দেখাচ্ছে, মেসেঞ্জার, পিকসার্ট বা অন্য অন্য যে গুগল ডু হ্যান ত্যান। তো এই সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেইখানে আমরা এটাকে শেয়ার করতে পারবো। যদি আমরা আরেকটা জিনিস দেখি, যে যখনই ডায়ালগ ওপেন হচ্ছে উপরে লেখা আছে সেন্ড ইউজিং, তো এটা আমরা চেঞ্জ করতে পারি। তো কোথায় আমরা এটাকে চেঞ্জ করব? তার জন্য আমরা কম্পিউটারে চলে আসবো এবং আসার পর শেয়ারিং
এই কম্পোনেন্টে যখনই ক্লিক করবো এর যে কমন প্রপার্টিজ রয়েছে না, তো শেয়ার ডায়ালগ মেসেজ, এখানে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এটাকে এখানে আমরা সেন্ড ফাইল বলতে পারি বা সেন্ড মেসেজ বলতে পারি, এরকম কিছু আমরা চেঞ্জ করে যাই হোক লাগাতে পারি। ওকে, তো এরপরে যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো দেখব। যেমন আমরা জানলাম যে এটাকে ফাইলকে সেন্ড করার জন্য, এটা মেসেজকে, আর এটা ফাইলের সাথে মেসেজকে সেন্ড করার জন্য। সেরকম আমরা এই যে ব্লকটা রয়েছে সেটা হচ্ছে শেয়ার মেসেজ টু, আমরা এখানে মেসেজ দিতে পারি, তার নাম দিতে পারি, আর আমরা বলতে পারি যে এটা কোন অ্যাপ্লিকেশনের মধ্যে সেন্ড হবে। তো তার জন্য আমরা এখানে প্যাকেজ নেম দিতে পারি, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে তাদের যে নিজস্ব প্যাকেজ নেম থাকে সেই প্যাকেজ নেম দ্বারা সেখানে আমরা এটাকে সেন্ড করতে পারি একটা স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশনকে টার্গেট করে। ওকে, তারপরে এখানে যেটা রয়েছে শেয়ার মেসেজ টু ফেসবুক, আমরা এখানে ফেসবুকে মেসেজ করতে পারি, কিংবা শেয়ার মেসেজ টু মেসেঞ্জার। কিন্তু যেখানে যেখানে লেখা আছে না মেসেজ, অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র টেক্সট মেসেজকেই মেসেজ করতে পারি, কোনো ফটোকে কিন্তু শেয়ার করতে পারি না, তাই না? যেমন আমরা এখানে যদি আমি যে কোনো একটা দেখাই হোয়াটসঅ্যাপ যেটা, সেটাকে আমরা এখানে সেট করে নিলাম, এবং সেট করে নেওয়ার পর এখানে একটা মেসেজকে লিখতে শেয়ার করতে পারি। অর্থাৎ আমরা ধরে নাও কোনো টেক্সট বক্সের টেক্সট লেখার পর সেই মেসেজটাকে শেয়ার করলাম, তো বাটন 1-এ চলে গেল। তো সেরকম যেমন আমি এখানে হ্যালো ব্রো লিখলাম, BRO ব্রো লিখলাম। ওকে, এরপরে আমরা কি করব, বাটন 1-কে ক্লিক করব। তো আমরা মোবাইলে চলে এসেছি, বাটন 1 বা সেন্ড বাটনকে ক্লিক করছি, তো এই হোয়াটসঅ্যাপে চলে আসছে এবং যতগুলো আমার ফ্রেন্ড আছে সব কটাকে দেখাচ্ছে। আমরা এখান থেকে এটাকে শেয়ার করতে পারি এই মেসেজটাকে। ওকে, সেটা দেখাচ্ছে। বাট হোয়াটসঅ্যাপ তো আমার ফোনে ইনস্টল আছে, তো এখানে ডাইরেক্টলি চলে আসছে। যদি ইনস্টল না থাকে তো কি হবে, সেটা ইম্পর্টেন্ট জিনিস। তো যেমন ধরে নাও এখানে আরও মেসেজ পাঠানোর জন্য, যেমন স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম। তো স্ন্যাপচ্যাট বা টেলিগ্রাম আমার ফোনে ইনস্টল নেই গো। তো এখন যদি এটাকে ক্লিক করি এবং এই মেসেজটাকে পাঠানোর চেষ্টা করি, তো তখন কি হবে? তখন তার জন্য প্রথমেই একটা ব্লক রয়েছে, অ্যাপ নট ফাউন্ড, অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি খুঁজে না পাই তো সেই অ্যাপ্লিকেশনটার নাম এখানে আমাদেরকে পাঠিয়ে দেবে। আমরা লজিক দিয়ে সেটাকে এটা বলতে পারি যে অ্যাপ্লিকেশনের নাম যদি না থাকে তো দেন আমরা অন্য কিছু বলবো যে এই অ্যাপ্লিকেশন তোমার মধ্যে নেই কো, এই অ্যাপ্লিকেশন তোমার মোবাইলের মধ্যে নেই কো, আর অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নাও বা ইনস্টল করে নাও, এরকম বলতে পারি। বাট যাই হোক, আমরা এখানে একটা লেবেল নিয়েছি এবং সেই লেবেলের যে টেক্সটটা, ওকে, তো এটাকে টেক্সট করে নেব। সেইখানে আমরা এর নামটাকে দেখব, যদি না পাওয়া যায় অ্যাপ্লিকেশনটা, তো এর নামটাকে দেখব। ওকে, তো দেখবো যে অ্যাপ্লিকেশন যেহেতু আমার স্ন্যাপচ্যাট নেই কো, আর স্ন্যাপচ্যাটে বাটন 1-কে ক্লিক করলে হ্যালো ব্রো এই মেসেজটা পাঠাতে বলেছি, কিন্তু নেই কো, তার জন্যে লেভেল 1-এ আমার এই অ্যাপ্লিকেশনটার নাম দিয়ে দিবে যে অ্যাপ্লিকেশনটা আমার নেই কো। তো এটা কাজ করছে নাকি দেখি। তো আমরা আমরা মোবাইলে চলে এসেছি এবং সেন্ড বাটনকে ক্লিক করছি। তো ওপরে দেখতে পাচ্ছ লেভেল 1-এ লেখা রয়েছে স্ন্যাপচ্যাট। তো এই নামটাকে ধরে আমরা লজিক লাগাতে পারি যে স্ন্যাপচ্যাট এই স্মার্টফোনের মধ্যে ইনস্টল নেই কো, তো ইনস্টল করে নাও, তাই না? ওকে, তো আরও যদি যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো বেসিক্যালি আর সেরকম কিছু ব্লক নেই কো। এরপর আমি কি করব, এরপরে আমরা একটা রিয়েল মেসেজ আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো, এবং মেসেজ বা শেয়ার ফাইল, একটা ফাইলকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। বেসিক্যালি আমার একটা ইমেজকে হোয়াটসঅ্যাপে আমি আমার একটা ফ্রেন্ডকে সেন্ড করব, তো সেটাই আমরা শেয়ার ফাইলের মাধ্যমে করতে পারবো। তো বাস এটাই হবে যে বাটন 1-কে যখন ক্লিক করব তখন এই যে ইমেজটা যেটা আমরা সিলেক্ট করেছি সেই ইমেজটাকে শেয়ার করবে, আর তারপরে শেয়ারের ডায়লগ ওপেন হয়ে যাবে, এবং সেই ডায়লগ থেকে আমরা হোয়াটসঅ্যাপ যে এর যে আইকন থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, সেটাকে সিলেক্ট করার পর আমরা এই ফাইলটাকে সেন্ড করতে পারবো কোনো এক পার্সনকে। তো এটাই আমরা করতে পারবো। তো এরপরে আমরা দেখবো যে এটা কাজ করছে, অ্যাকচুয়ালি আমরা শেয়ার করে দেখাবো তো এটা কাজ করছে নাকি দেখবো। তো আমরা আমাদের মোবাইলের মধ্যে চলে এসেছি, গ্যালারি ওপেন করব এবং একটা ফটোকে আমরা এখান থেকে সিলেক্ট করব। আমাদের ফটো সিলেক্ট করা হয়েছে, আমরা সেন্ড বাটনকে ক্লিক করব, পপ আপ খুলে গেছে, হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করলাম এবং তারপরে আমার একটা ফ্রেন্ডকে আমি এটা পাঠাবো। তো আমি আর একটা ফ্রেন্ডকে আমি এটা পাঠাবো। তো বেসিক্যালি এটা PNG পিকচার, তো এরকম দেখাচ্ছে, আমরা সেন্ড করে দিলাম। তো আমার যে পিকচারটা সেটা সেন্ড হয়ে গেছে বলতে সেন্ড তো হয়েছে, বাট আমার ফ্রেন্ড এখনও দেখেনি।
তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করো, নিচে কমেন্ট করে জানাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।